श्री श्री राधा मोहन की जाय, राधा माधव सखीवृंद की जाय, पुरुषोत्तम व्रतों की जाय, पद्मिनी एकादशी तिथि की जाय, समवेत गौर भक्तवृंद की जाय। निताय गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदामह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शास्त्रजातं सगुणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सगुणललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय।
नमो विष्णुपादाय विष्णुष्ठाय बुद्धले श्रीमतीताय दर्शनमूर्ति नामे नमो आचार्य पादाय। श्रीमद् भागवतम दशम स्कंद चतुर्दश अध्याय सप्तदश श्लोक 17 नम्बर श्लोक। भगवान श्रीकृष्णेर प्रति ब्रह्मार स्तव धाराबाहिक भावे आमरा ब्रह्मस्तुति पाठ करছি पुरुषोत्तम व्रत उपलक्षे। आज आरो एकटी विशेष तिथि जोग হয়েছে। একে তো পুরুষোত্তম ব্রত, তার সেই ব্রত মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে যে ব্রহ্মাজিও অর্থাৎ বিধিও এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে সক্ষম নয়। তা আমি কি বর্ণনা করব? এর উপর যোগ হয়েছে পদ্মিনী একাদশী। তো এই এত সুন্দর তিথি, এত সুন্দর দিন, এর মহিমা আমার এই মুখে বর্ণিত হবে না। তথাপি আচার্য বর্গের কৃপায়, তাদের আশীর্বাদে, শিল প্রভুপাদ শিল গুরুদেবের কৃপায়, তাদের কাছ থেকে যা জেনেছি সেটাই বলার চেষ্টা করব। আমার নিজের কোনো বানানো কোনো কিছু নয়, বা আমি কোনো কিছু নিজের মন গড়া করে বলছি এমনও কিছু নয়। এর একটি শব্দ আমার নয়, সব শিল প্রভুপাদের কৃপা, আচার্যদের কৃপা। হরে কৃষ্ণ। यस्य कुक्षाविदं सर्वं सात्मं भाति यथा तथा तत्त्वयोऽपि तत्सर्वं किमिदं मायया विना। ঠিক যেমন আপনি সহ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার উদরের মধ্যে প্রদর্শিত হয়েছে, তেমনি এখানে বাইরেও হুবহু সেই একই রূপ প্রকাশিত হয়েছে। আপনার অচিন্ত শক্তি ব্যতীত কিভাবে এই রূপ ঘটনা সম্ভব হতে পারে? তাৎপর্যে শিল প্রভুপাদ সামান্য লিখছে যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে এই শ্লোক সম্পর্কে শিল প্রভুপাদ মন্তব্য করেছেন যে ব্রহ্মা এখানে গুরুত্ব সহকারে বলেন যে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিকে স্বীকার না করলে পরম বিষয়বস্তুকে যথাযথভাবে বিশ্লেষণ করা যায় না। আওয়াজ হচ্ছে, ঠিক যেমন আপনি সহ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার উদরের মধ্যে প্রকাশিত, অর্থাৎ ভগবান যখন মা যশোদাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখালেন, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করতে করতে মা যশোদা দেখলেন তার মুখের মধ্যে, ওই কৃষ্ণের মুখের মধ্যেই দেখাচ্ছে যে মা যশোদা বসে আছে আর কৃষ্ণকে ওইভাবে পুরস্কার করছে। মা যশোদা বাইরে, অথচ দেখছে ভিতরেও ওই রূপ। ভিতরেও দেখছে যে সে বসা আর ওই তার গোপাল বসা, ভিতরেও আবার বাইরে। তাই ব্রহ্মাজি সেটা তুলে বলছেন যে আপনার অচিন্ত শক্তির প্রভাবে এই যে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে আপনার উদরের মধ্যে দেখালেন, আবার সেই উদরেই আপনাকে আর আপনার মাকে যশোদা দেবীকে দেখতে পেলেন। তাহলে এই যে আপনার অচিন্ত শক্তি, অচিন্ত মানে তা চিন্তা ভাবনা করে কেউ সেটাকে কল্পনা করতে পারে না। শাস্ত্রে বলা হয়েছে যে এই চিন্ময় জগৎ বা ভগবানের ধাম, যোগী মুনি ঋষিরা এরা চিন্তা করেও কুল কিনারা পান না। কোথায় আছে? এনারা
চিন্তা করেও পাননি। এমনকি বড় বড় দিকপাল, কে ব্রহ্মার মতো দিকপাল, শিবের মতো দেবতা, যা বা আরো যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবতা আছে, তারাও চিন্তা করে কৃষ্ণকে দর্শন হয় না, তার চরণ দর্শন হয় না। কৃষ্ণ এমন বস্তু, অচিন্ত যোগ ঐশ্বর্য সমন্বিত, যে তিনি কি দ্বারা আচ্ছাদিত থাকেন, ভগবদ গীতায় রয়েছে যে তিনি তার যোগমায়ার দ্বারা আচ্ছাদিত থাকেন। ঈশোপনিষদে রয়েছে হিরণ্ময়েন পাত্রেণ সত্যাশাপি হিতম মুখম তত্তৎ প্রসন্ন পাপড়েণ সত্য ধর্ময় দৃষ্ট, যে হে ভগবান, তুমি তোমার ব্রহ্মজ্যোতির আবরণের দ্বারা নিজেকে আবৃত করে রেখেছ। ব্রহ্মজ্যোতি কি জানেন? এই যে সূর্য রশ্মি পড়েছে, সূর্যের রশ্মি, এই রশ্মিটা যেমন সূর্য থেকে এসেছে, ঠিক তেমনি ওই ব্রহ্মজ্যোতিটা এসেছে কৃষ্ণের অঙ্গ থেকে। ওই ব্রহ্মজ্যোতি হচ্ছে কৃষ্ণের অঙ্গ কান্তি। তো মধ্যাহ্ন গগনে যখন সূর্য ওঠে, মধ্যাহ্ন গগনে আসে, সূর্যের দিকে তাকিয়ে থাকা যায়? সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় না, কেননা তার রশ্মির এত প্রভাব, সেদিকে চোখ গেলেই চোখ আপনা আপনি বন্ধ হয়ে যাবে। তা ঠিক ভগবানের ওই অঙ্গজ্যোতি, ব্রহ্মজ্যোতি, এখানে তো একটা সূর্যের দিকে আমরা তাকিয়ে থাকতে পারছি না, আর ভগবানের অঙ্গজ্যোতি এটা কোটি কোটি সূর্যের প্রভাব, কোটি কোটি সূর্যের প্রভাব। এই জন্য তাকে কেউ দর্শন করতে পায় না, কেননা ওই ব্রহ্মজ্যোতির লাইট একটা 1000 পাওয়ারের লাইট, তার দিকে আপনাকে তাকিয়ে থাকতে পারবেন না। ঠিক ভগবানের এই অঙ্গ থেকে জ্যোতি প্রকাশিত হয়। ভগবান যদি কৃপা করে ওই জ্যোতি অপসারণ না করে, তাহলে কেউ তার দর্শন পায় না, কেউ দর্শন করতে পারে না। এই যে ভগবান যখন কুরুক্ষেত্রের মাঠে বিশ্বরূপ প্রদর্শন করলে, তখন দেখা যাচ্ছে অর্জুন দেখছেন দিব্য দৃষ্টিতে যে ওই যে বিরাট রূপের অঙ্গ থেকে যে জ্যোতি নির্গত হচ্ছে, তা মনে হচ্ছে যেন কোটি কোটি সূর্য একসঙ্গে উদিত হলে যেই প্রভা হয়, সেই প্রভা ওই ভগবানের অঙ্গ থেকে যা নির্গত হচ্ছে তার কাছে অতি নগণ্য। তাহলে তার শরীর থেকে কত প্রভা নির্গত হচ্ছে। এবং এই জন্য সাধারণ মানুষ, মায়াবাদী, এরা ভগবানকে জানতে পারে না, দর্শন করতে পারে না, কেননা এটা চিন্ময় দৃষ্টিতে দৃশ্য, আমাদের এই চর্মচক্ষুতে দৃষ্ট নয়। ভগবান যখন কৃপা করে আমাদের এই চর্মচক্ষুকে পরিবর্তন করে দেবে, অর্থাৎ চিন্ময়ত্ব প্রদান করবে, কেননা আমাদের সমস্ত ইন্দ্রিয় হচ্ছে অপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত জীবদের 4টা ত্রুটি রয়েছে। ত্রুটি কি কি? প্রথম ত্রুটি হচ্ছে ভ্রম। ভ্রম মানে ভুল করার প্রবণতা, ভুল করার প্রবণতা। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ আছে যে জীবনে কোনোদিন ভুল করেননি? প্রতিনিয়ত ভুল হচ্ছে, এই হচ্ছে ভুল করার প্রবণতা, ভ্রম। প্রমাদ, প্রমাদ হচ্ছে মোহগ্রস্ত, মায়ার দ্বারা মোহগ্রস্ত হয়ে যাচ্ছে। যেটা সামনে দেখছেন সেটাই মনে করছেন এটাই সত্য, এটাই বাস্তব বস্তু। সব থেকে বড় কথা এই যে আপনি আপনার শরীরটাকে দেখছেন যে এই হচ্ছে আমি, এটাই হচ্ছে সব থেকে বড় মোহ।
এটাই হচ্ছে আপনার কাছে সব থেকে বড় মোহ, যে আপনি আপনার শরীরটাকে আপনার মনে করছেন, নিজের মনে করছেন। যে এই শরীরটা আপনার নয় সেটা আপনি বুঝতে পারছেন। এটা হচ্ছে বড় মোহ। এই প্রকার মোহের দ্বারা আপনি বিভ্রান্ত। ভ্রম হলো, প্রমাদ হলো। এরপর হচ্ছে বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা মানে অন্যকে প্রতারণা করার ইচ্ছা। এই জগতে মানুষের এটাই স্বভাব যে একজন অন্যজনকে প্রতারণা করছে। যদি ঠিক ঠিক দৃষ্টিতে দেখা যায় তাহলে বোঝা যাবে যে একজন অন্যকে প্রতারণা করছে, অন্যথায় সাধারণ দৃষ্টিতে এটা বোঝা যাবে না যে এইভাবে প্রতারণা করা হচ্ছে। আমার সঙ্গে মায়া দেবী প্রতারণা করেছে। কি? এই যে আমার যে সত্তা, আমার যে সত্তা চিন্ময় আত্মা, তার উপর এই মায়ার আবরণ এই শরীরটাকে জুড়ে দিয়েছে। বুঝতে পারছেন? মায়ার আবরণ এই শরীরটাকে জুড়ে দিয়েছে। আর ভিতরে যে আমি আত্মা, জীবাত্মা রয়েছি, সেটা আপনাকে বুঝতে দিয়েছে? বুঝতে দিয়েছে? বুঝতে দেয়নি। দেখুন, জীবের সঙ্গে প্রতারণা, এইভাবে আপনিও কারো সঙ্গে প্রতারণা করছেন। এরপর করোনা পাটক মানে ইন্দ্রিয়ের অপূর্ণতা। এটাই হচ্ছে শেষে আমি বলতে চেয়েছিলাম, ইন্দ্রিয়ের অপূর্ণতা। ইন্দ্রিয়ের অপূর্ণতা কি? ভগবানের ইন্দ্রিয় হচ্ছে চিন্ময় ইন্দ্রিয় পূর্ণ। তিনি একটা ইন্দ্রিয় দিয়ে হাজার ইন্দ্রিয়ের কাজ করতে পারেন, এই জন্য তার ইন্দ্রিয় পূর্ণ। যেমন ভগবানের সামনে যদি ভোগ অফারিং করা হয়, ভগবানকে হাত দিয়ে তুলে খেতে দেখেছেন? দেখেছেন? হাত দিয়ে তুলে খেতে দেখবেন। কেন না? ভগবান হাত দিয়ে তুলে খেতে হবে এমন নয়। ভগবান ওই চোখ দিয়ে কেবল দর্শন করলেন, চোখ দিয়ে দর্শন করলেন, ওই তার খাওয়া হয়ে গেল। পুরী ধামে কি করেছেন? পুরী ধামে তো সাক্ষাৎ জগন্নাথ ভগবান থাকে। ওখানে পান্ডারা কি করে জানেন? ওই ভোগ মণ্ডপে ভোগগুলো এনে শুধু রাখে, আর জগন্নাথকে দর্পণ দিয়ে ওই ভোগগুলো দর্শন করায়। দর্পণ দিয়ে ওই ভোগগুলো দর্শন করায়। শুধু দর্শন, চোখ দিয়ে যে দর্শন করাচ্ছে, ওতেই জগন্নাথের খাওয়া হয়। হাত দিয়ে তুলে খেতে হয় না। হাত দিয়ে তিনি খেতে পারেন, কিন্তু প্রয়োজন হয় না। কেন? অন্য ইন্দ্রিয় দিয়ে সেটা হয়ে যাচ্ছে। হাত লাগানোর কি প্রয়োজন? যখন শুধু দেখেই খাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সামনে যদি থালায় প্রসাদ এনে দেয়, আমাদের হাত যদি বাধা থাকে, তাহলে কি আমরা দেখে খেতে পারবো? এই জন্য বলা হচ্ছে যে আমাদের ইন্দ্রিয় অপূর্ণ। কারণ একটা ইন্দ্রিয় দিয়ে আমরা অন্য ইন্দ্রিয়ের কাজ করতে পারি না। এই যে দর্শন ইন্দ্রিয়, এটা হচ্ছে দেখার কাজ। এটা হচ্ছে রসনেন্দ্রিয়, জিহ্বা, এর দ্বারা খাওয়া হবে। এই রসনেন্দ্রিয়র কাজ আমরা এই দর্শনেন্দ্রিয় দিয়ে করতে পারি না। কিন্তু ভগবান এই হাজার যত ভগবানের ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সমস্ত ইন্দ্রিয়ের কাজ ওই একটা ইন্দ্রিয় দিয়েই করতে পারে। জগন্নাথ, ওই জগন্নাথ পুরীতে একটা প্রামাণিক উদাহরণ। রথযাত্রার সময় কি হলো? জগন্নাথ ওই রথযাত্রায় দেখেছেন ওই পহণ্ডি বিজয় হয়। পহণ্ডি বিজয় মানে একটা বালিশের উপর ভর করে আর একটা বালিশ এর উপর যায়, তারপর রথে ওঠে। জগন্নাথকে যখন শ্রী মন্দির থেকে রথে নেওয়া হয়, কি করে নেওয়া হয় দেখেছেন? ওই বালিশের উপর রেখে রেখে নেওয়া হয়। তা পুরী ধামে পহণ্ডি বিজয়ের সময় দিল্লি থেকে এক ভক্ত, সত্য ঘটনা, দিল্লি থেকে এক ভক্ত, একজন দর্জি,
এই মুঘল সম্রাটদের সময় একজন সম্রাট, মুঘল সম্রাটদের মধ্যে হয় জাহাঙ্গীর কি হোসেন শাহ, এরকম কোন সম্রাট হবে, তার নাম আমার সঠিক মনে নেই। তো সেই সম্রাট কি করেছেন, ওই দিল্লিতে ওই দর্জির কাছে, হ্যাঁ দর্জির কাছে স্বর্ণের লতা পাতা দিয়েছেন, স্বর্ণের তৈরি লতা পাতা, যে এবং একটা দামি কাপড় দিয়েছেন, যে আমাকে বালিশের কভার বানিয়ে দিন, বালিশের কভার বানিয়ে দিন। তো দর্জি ওই বালিশের কভার বানাচ্ছে, কিন্তু ওতে স্বর্ণ যোগ করতে হবে, স্বর্ণের পাতা লতা পাতা দিয়ে নকশা করতে হবে। সে স্বর্ণও দিয়েছে, দুটা বালিশ বানাতে দিয়েছে। প্রথম বালিশ বানানোর পর ওই জগন্নাথের ওই পহণ্ডি বিজয় শুরু হয়েছে। উনি ছিলেন ভক্ত, তাই তিনি মনে মনে চিন্তা করছেন যে এত সুন্দর বালিশ হয়েছে, এটাকে যদি ওই জগন্নাথে আমি সেবায় দিতে পারতাম, জগন্নাথ ওই বালিশের উপর চড়ে চড়ে রথে আরোহণ করে, যদি জগন্নাথ কৃপা করে আমার এই দানটা স্বীকার করে। তো এইভাবে তিনি ধ্যান করে চোখ বন্ধ করে জগন্নাথের কাছে প্রার্থনা করে বালিশটা জগন্নাথের নামে নিবেদন করেছে ওখান থেকে দিল্লিতে বসে। আর ওই জগন্নাথ ওই পুরীধামে ওখান থেকে বসে হাত বাড়িয়ে ওই বালিশটা নিয়ে নিয়েছে। শুনলে তো অবাক হয়ে যেতে হবে, হ্যাঁ শুনলে অবাক হয়ে যেতে হবে। বালিশ যখন নিয়ে নিয়েছে তখন ওই বালিশের উপর চড়ে জগন্নাথ রথযাত্রা হয়েছে। এদিকে যখন দ্বিতীয় বালিশটিও বানানো হয়েছে তখন ওই সম্রাট এসেছে, এসে দর্জিকে জিজ্ঞাসা করছে যে আমার বালিশ বানানো হয়েছে কিনা। তখন তিনি ওই একটা বালিশ দিয়েছেন। তারপর একটা বালিশ দেখে সম্রাট মনে করছেন যে নিশ্চয়ই এই ব্যক্তি এটা সরিয়ে রেখেছে বা এটাকে আত্মসাৎ করে নিয়েছে। এই ভেবে ওই দর্জিকে তিনি নিয়ে গেলেন বন্দি করে নিয়ে জেলখানায় আটকে রাখলেন। জেলখানায় আটকে রেখেছে। জেলখানায় বসে তিনি প্রার্থনা করছেন, ভগবানের জগন্নাথের নাম করছেন। যখন জেলখানায় আটকা প্রথম দিন, সেই দিন রাত্রে জগন্নাথ স্বয়ং ওই সম্রাটের কাছে এসেছেন। সম্রাটের কাছে এসে তার স্বপ্নে ওই সম্রাটকে তুলেছেন, তুলে পিঠে চাবুকের আঘাত করেছেন। জগন্নাথ এসে চাবুকের আঘাত করেছেন, সত্য ঘটনা। চাবুকের আঘাত করার পর তিনি বলছেন যে আমার ভক্ত আমাকে একটা স্বর্ণের বালিশ দিয়েছে, এ কি তোর সম্পদ তোকে দিয়েছে? হ্যাঁ, এই সম্পদ কি তোর বাপের? এ আমার সম্পদ আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার সম্পদ আমাকে ফিরিয়ে দিয়েছে। আর এই জন্য তুই ওকে জেলখানায় বন্দী করেছিস। রাত পোহালে ওকে জেলখানা থেকে মুক্ত করবে এবং এই যে কার্য করেছ তার জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আমার ভক্তকে হাতির পিঠে চড়িয়ে এই দিল্লির রাস্তায় রাস্তায় তাকে ঘোরাবে সম্মান করে, অন্যথায় তোর বংশের আমি নির্বংশ করব, তোর রাজত্ব আমি ধ্বংস করব। এই বলে জগন্নাথ চাবুকের আঘাত করে চলে গিয়েছে। পরের দিন ওই সম্রাট ঘুম থেকে উঠে দেখছেন যে তার শরীরে চাবুকের আঘাত। তখন তার স্বপ্নের আদেশ মনে হয়েছে। তখন সে সেই ভক্তকে জেলখানা থেকে বের করে তার চরণে ক্ষমা প্রার্থনা করে হাতির পিঠে চড়িয়ে দিল্লি শহরে ঘুরিয়ে তাকে গৃহে পৌঁছে দিয়েছে।
এইভাবে যে দেখো ভগবানের ইন্দ্রিয় পূর্ণ, যে তিনি সেই জগন্নাথপুরী থেকে হাত বাড়িয়েছেন, এখান থেকে নিয়ে নিয়েছেন দিল্লি থেকে। এই প্রকার আরো অনেক উদাহরণ রয়েছে শাস্ত্রে যে ভগবান নিয়ে নিয়েছেন, ভগবান দৃষ্টির মাধ্যমে খেয়ে নিয়েছেন, ভগবান ভক্তের হয়ে যুদ্ধ করেছেন, ভগবান ভক্তের হয়ে কোর্টে সাক্ষী দিতে গিয়েছেন, ভগবান ভক্তের শ্রাদ্ধ অনুষ্ঠান করেছেন। ভগবান সবকিছুই পারেন, এই জন্য তার ইন্দ্রিয় পূর্ণ, কিন্তু আমাদের অপূর্ণ, আমরা এক ইন্দ্রিয় দিয়ে সেটা করতে পারি না। তো এইরকম যে মানুষের এই ত্রুটি থাকে যে অপূর্ণ, আমাদের এই চোখের বৃত্তিও অপূর্ণ, এটা দিয়ে আমরা সবকিছু দর্শনও করতে পারি না। সবকিছু দর্শন করতে পারি না। এই যে সামনে অনেক জীবাণু এরা ভেসে বেড়াচ্ছে, আপনাকে এই খালি চোখ দিয়ে এটা দর্শন করতে পারবেন না। যখন শক্তিশালী মাইক্রোস্কোপ লাগাবেন তখন দেখতে পাবে যে এখানে আরো কত জীব এরা বায়ুমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে, সামনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। ঠিক তেমন আপনি অনুভব করেন ভগবান আপনার হৃদয়ে রয়েছে। হৃদ্দেশে তিষ্ঠতি অর্জুন, ভগবান ভগবত গীতায় বলেছেন আপনার হৃদয়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন? অনুভব করতে পাচ্ছেন? অনুভবও হয় না, কিছুটা হয়। শাস্ত্র থেকে বলা হয়েছে ভগবান হৃদয়ে বাস করেন, এই হিসাবে মেনে নিচ্ছেন যে ভগবান হৃদয়ে আছেন। কোথায় আছেন, কিভাবে আছেন, কোনদিন খোঁজ পেয়েছেন? পাননি। দেখতে পেয়েছে? দেখতে পাননি। কেন? ভগবানকে অনুভব করতে হলে, দেখতে হলে আমাদের অনুভূতিটা অন্যরকম হতে হবে। কি অনুভূতি? চিন্ময় অনুভূতি। বর্তমান অবস্থায় কি অনুভূতি? জড়। এই জড় অনুভূতি দিয়ে ওই চিন্ময় বস্তুকে দেখা যায়। প্রভুপাদে ভাগবতে লিখছেন যে এই শরীরে আপনি সূর্যে প্রবেশ করতে পারবেন। সূর্যলোকে সেখানেও জীব রয়েছে। সূর্যলোকে সেখানেও জীব রয়েছে। তাদের শরীর কেমন? অগ্নিময়। সূর্যলোকেও জীব রয়েছে। পঞ্চম স্কন্ধে, ভাগবতে পঞ্চম স্কন্ধে রয়েছে যে সূর্যলোকে সূর্য দেবতা, বিবস্বান দেব রয়েছেন। বিবস্বান সূর্যলোকের স্বামী, সূর্যলোকের রাজা বিবস্বান দেব। তার সারথি রয়েছে এবং সূর্যের স্তুতি করার জন্য সূর্যের রথে 60,000 বালকিল্য ঋষি রয়েছে। এই যে কেবল আমরা এই যে সূর্যের দিকে তাকিয়ে কি দেখি? একটা গোল পিণ্ড। আর কিছু কি দেখতে পাই? আর কিছু দেখতে পাই। যদি কারো দিব্য দৃষ্টি হয় তখন দেখবে যে সূর্য একজন দেবতা এবং সেই সূর্যদেব রথে করে, তার রথে 7টি ঘোড়া, রথের মাত্র একটা চাকা, রথের মাত্র একটা চাকা সূর্যের রথে, এবং সে একটি নির্দিষ্ট পথে অনেক কিলোমিটার বেগে ঘুরছে। ভাগবতে রয়েছে সূর্যের গতি অনেক। এইভাবে ঘুরে চলেছে। আর সূর্যের রথে 60,000 বালকিল্য ঋষি, তারা ওই সূর্য দেবের উপাসনা করছে। এইভাবে দিব্য দৃষ্টিতে দেখলে
সূর্যদেবকে অমন দেখাবো, কিন্তু সাধারণ দৃষ্টিতে একটা গোল বস্তু। এই যে আমাদের ইন্দ্রিয় অপূর্ণ, এই অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে ভগবানকে উপলব্ধি করা যায় না। ব্রহ্মাজি পরবর্তী শ্লোকে বলছে, অদ্বৈব তদ্বিতস্য কিং মনো নতে মায়াত্মাদর্শিতম একোষি প্রথমম তত ব্রজসুরেদ বৎস সমস্তাপি তাবন্তসি চতুর্ভুজাস্তা দক্ষিণৈশাকম মায়াপাশিতম তাবন্দেব জগদন্ত ভূতস্তমিতম ব্রহ্মাদয়ং শিষ্যতে। আপনি কি আজ আমাকে আপনার থেকে ভিন্ন এই সৃষ্টির অভ্যন্তরে সব কিছু যে আপনার অচিন্ত শক্তির প্রকাশ তা দর্শন করালেন না? প্রথমে আপনি একা আবির্ভূত হয়েছিলেন, তারপর আপনি বৃন্দাবনের সমস্ত গোবৎস ও আপনার সখা সমস্ত গোপালক রূপে প্রকাশিত হলেন, তারপর আপনি আমার সঙ্গে নিখিল জীব দ্বারা আরাধিত সমসংখ্যক চতুর্ভুজ বিষ্ণুমূর্তি রূপে আবির্ভূত হন এবং তারপরে সমসংখ্যক পূর্ণাঙ্গ ব্রহ্মাণ্ড রূপে আবির্ভূত হন। সর্বশেষে এখন আপনি আপনার দ্বিতীয় পরমতত্ত্ব স্বরূপে ফিরে এলেন। দেখুন কি কি লীলা করেছে কৃষ্ণ এক ব্রহ্মার সাথে। কি লীলা করেছেন যে আপনার থেকে ভিন্ন এই সৃষ্টির অভ্যন্তরে সবকিছু যে আপনার অচিন্ত শক্তির প্রকাশ তা দর্শন করালেন। যে ভগবান কি দর্শন করালেন? ভগবান কৃষ্ণ তার মধ্যে ওই সমস্ত জড় ব্রহ্মাণ্ড দর্শন করালেন। কৃষ্ণের থেকে ভিন্ন আবার অভিন্ন। কৃষ্ণের থেকে ভিন্ন মানে সেই জড় জগৎ কৃষ্ণের চিন্ময় শক্তির দ্বারা পরিচালিত নয়, এই জন্য ভিন্ন। কোন শক্তির দ্বারা? বহিরঙ্গা শক্তির দ্বারা, এই জন্য আবার অভিন্ন। বুঝতে পেরেছেন? ভিন্ন আবার অভিন্ন। ভিন্ন মানে কি? ওটা চিন্ময় শক্তির ক্রিয়া নয়, এই হচ্ছে কি ভিন্ন। আর অভিন্ন মানে, অভিন্ন মানে যা কিছু এই জড় জগতে, জড় জগৎ চিন্ময় জগৎ সমস্ত জড় জগৎ, এটাও সেই কৃষ্ণের বহিরঙ্গা শক্তির দ্বারা প্রকাশিত। এই জড় জগৎ আপনা আপনি প্রকাশিত হয় না। এই জড় জগৎ আপনা আপনি প্রকাশিত হয় না। কিসের দ্বারা প্রকাশিত হয়? ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা, মহামায়ার দ্বারা। এবং চৈতন্য ভাগবতে বলছে, চৈতন্য চরিতামৃতে, যে কেউ যদি মনে করে এই জড় জগৎ আপনা আপনি জড়া প্রকৃতি থেকে হয়েছে, তাহলে তার সেই ধারণা অজগল স্তন ন্যায়। অজগল স্তন ন্যায় মানে অজগল স্তন ন্যায় মানে দেখেছেন আপনারা যখন গ্রামে বাড়িতে ছিলেন, তখন এই যে বকরি যাকে বলে ছাগল, ওর সংস্কৃত ভাষায় নাম হচ্ছে অজ। ছাগলের সংস্কৃত নাম হচ্ছে অজ। অজ গল মানে ছাগলের গলায় স্তন। দেখেছেন? ছাগলের গলায় মাঝে মাঝে স্তন দেখা যায়। ওই স্তন থেকে দুধ পাওয়া যায়, গলার থেকে দুধ হয় না, পিছন থেকে দুধ হয়। কেউ যদি মনে করে যে অজের গলায় স্তন হয়েছে, ওখান থেকে দুধ পাওয়া যাবে, তাহলে তার ধারণা কত বড় ভ্রান্ত। তাই এই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে যারা মনে করছে এই
প্রকৃতি থেকে জগৎ হয়েছে বা আপনা আপনি এই জগৎ হয়েছে, তাদের সেই ধারণা ওই ছাগলের গলার থেকে দুধ পাওয়া, ওটা সত্য নয়। কখনো ওখান থেকে যেমন দুধ পাওয়া যাবে না, ঠিক তেমনি এই জড়া প্রকৃতি থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি। সেই জড়া প্রকৃতি ভগবান থেকে শক্তি লাভ করেছে, সেই ভগবানের বহিরঙ্গা শক্তি এই জড় জগতে পরিবর্তিত হয়েছে। এটা হচ্ছে ব্যাসদেবের তত্ত্ব পরিণামবাদ। ব্যাসদেবের তত্ত্ব পরিণামবাদ, অর্থাৎ ভগবানের শক্তি এই জড় জগৎ রূপে প্রকাশিত হয়েছে। এইভাবে ভিন্ন আবার অভিন্ন, তাই অচিন্ত শক্তি, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তাই ব্রহ্মাজি বলছেন যে আপনি সেই তত্ত্ব প্রদর্শন করেছেন, আপনি জড়া প্রকৃতি থেকে ভিন্ন হয়েও আপনার ভিতর সেই জড় সৃষ্টি দেখিয়েছেন। তাহলে এই অচিন্ত যোগ ঐশ্বর্য আপনি দেখালেন। এরপর আপনি প্রথম একা আবির্ভূত হয়েছিলেন। একা আবির্ভূত হয়েছিলেন মানে ওই যে কৃষ্ণ আবির্ভূত হলেন, মানে কৃষ্ণ একা ছিলেন, সখাদের তো ব্রহ্মা নিয়ে গেলেন, সখাদের বৎসদের তো ব্রহ্মা নিয়ে গেলেন। তখন কৃষ্ণ কি করলেন, নিজের অঙ্গ থেকে সখাদের, অঙ্গ থেকে বৎসদের, এইভাবে প্রকাশিত হলেন অসংখ্য রূপে। তারপর আপনি বৃন্দাবনের সমস্ত গোবৎস, আপনার সমস্ত সখা গোবালক রূপে প্রকাশিত। আপনি একা ছিলেন, আর যত সখা হলো সব আপনি, যত গোবৎস হলো সব আপনি, মানে কৃষ্ণ। হে কৃষ্ণ, সব তুমি, ওই সখাও তুমি, ওই গোবৎসও তুমি। ছিলে একা, হয়ে গেলে অসংখ্য। ব্রজের যত সখা তারা সব এখন কৃষ্ণ। ব্রজের যত বৎস, গাভী বৎস, সব কৃষ্ণ। তাহলে অসংখ্য কৃষ্ণ হয়েছে। এটাই ব্রহ্মাজি বলছে। তারপর আপনি আমার সঙ্গে নিখিল জীব দ্বারা আরাধিত সমসংখ্যক চতুর্ভুজ বিষ্ণু মূর্তি রূপে আবির্ভূত হন। যখন ব্রহ্মাজি ভুল স্বীকার করে এলেন, তখন তিনি দেখছেন যে এই যে কৃষ্ণের পাশে যত সখাগণ, যত গোবৎসগণ, সব চতুর্ভুজ মূর্তি। সব চতুর্ভুজ মূর্তি। এইভাবে আপনি প্রকাশিত হয়েছিলেন চতুর্ভুজ রূপে। এরপরেও আমাকে মোহিত করেছেন। সর্বশেষ এখন আপনি আপনার অদ্বিতীয় পরম তত্ত্ব স্বরূপে ফিরে এলেন। আবার ওই চতুর্ভুজ বিষ্ণু মূর্তি প্রকাশ করা সত্ত্বেও আপনি স্বয়ং সেই গোপাল বালক রূপে, মুরলীধর ত্রিভুজ নটবর বেশ রূপে এই আমার সামনে বসে আছেন। আপনি চতুর্ভুজ হলেন, আবার তার আগে একাই ছিলেন। নিজের মধ্যে জড় সৃষ্টি প্রকাশ করলেন। এই যে এত সব বিভ্রান্ত, এত সমস্ত প্রদর্শন আমাকে করালেন, এইভাবে আপনি কি সমস্ত তত্ত্বের মূল তত্ত্ব নন? আপনি কি সমস্ত যোগ ঐশ্বর্যের অধিপতি নন? ব্রহ্মা এই প্রশ্ন করেছে যে যখন এই এত সমস্ত অদ্ভুত কার্য আপনার দ্বারা সংগঠিত হচ্ছে, তখন কি আপনি সমস্ত যোগ ঐশ্বর্যের মালিক নন? আপনি সমস্ত যোগ ঐশ্বর্যের মালিক। এইভাবে ব্রহ্মা ভগবানের প্রশংসা করছেন। অজানতাং তৎপদবিমনাত্মো ন্যাত্মাত্মনা ভাসিত
সৃষ্টাবিহবম জগত বিধান ইব তমসেয়ন্ত ইব ত্রিনেত্র। আপনার যথার্থ অপ্রাকৃত পদ সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিদের প্রতি আপনার অচিন্ত শক্তি বিস্তার রূপে নিজেকে প্রকাশ করে জড় জগতের অংশরূপে আপনি আবির্ভূত হন। এইভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টির জন্য আপনি ব্রহ্মার ন্যায় আবির্ভূত হন, ব্রহ্মাণ্ডের প্রতিপালনের জন্য আপনি বিষ্ণুর ন্যায় আবির্ভূত হন এবং ব্রহ্মাণ্ডের প্রলয়ের জন্য আপনি ত্রিনেত্র শিবের ন্যায় আবির্ভূত হন। এই যে দেখুন, ব্রহ্মা বিষ্ণু শিব তত্ত্ব এসেছে এখানে। ব্রহ্মা, এই ব্রহ্মা কি তত্ত্ব? ব্রহ্মা হচ্ছে জীব তত্ত্ব। জীব তত্ত্ব। কখন ব্রহ্মা হয়? একজন জীব, একজন জীব কখন ব্রহ্মা হয়? যদি সে শত জন্ম, বুঝতে পেরেছে, শত জন্ম ঠিক ভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করে। শত জন্ম ঠিক ভাবে যদি কেউ বর্ণাশ্রম ধর্ম পালন করে তাহলে সে ব্রহ্মার পদ লাভ করে। বুঝতে পেরেছে? তাহলে সে ব্রহ্মার পদ লাভ করে। তো এইভাবে এই জগতের কোন পুণ্যবান জীব তিনি ওই শত জন্ম বর্ণাশ্রম ধর্ম পালন করার পর ব্রহ্মা হন। কিন্তু কোন জীব যদি এই রকম যোগ্যতাবান না হয়, কোন কল্পে মনে করুন, তখন এই ভগবান গিয়ে ব্রহ্মার আসন অলঙ্কৃত করেন, ব্রহ্মা হয়। তখন স্বয়ং ভগবান, শ্রী বিষ্ণু, এই গর্ভদোষায়ী বিষ্ণু, ক্ষীরোদোষায়ী বিষ্ণু, এনাদের থেকে অবতার হয়। এই ব্রহ্মাণ্ডের অবতারেরা, এনারা এই ভাগবতে বলা হয়েছে যে গর্ভদোষায়ী বিষ্ণু থেকে হয়, আবার কোথাও বলা হয়েছে ক্ষীরোদোষায়ী বিষ্ণু থেকে হয়। ঠিক আছে, সেই শ্রী বিষ্ণু থেকে হয়, গর্ভদোষায়ী ক্ষীরোদোষায়ী। তো এইভাবে যতই ব্রহ্মাণ্ডের অবতারেরা হয় তারা এই ক্ষীরোদোষায়ী কি গর্ভদোষায়ী। তা যখন ব্রহ্মার আসনে কেউ না থাকে, এরকম পুণ্যবান কেউ না থাকে, তখন ভগবান গিয়ে ওই ব্রহ্মা হন। তখন ভগবান নিজেই পরিচালনা করেন ব্রহ্মার উপর। আর যখন কোনো পুণ্যবান জীব থাকে তখন এই ব্রহ্মা, কোনো জীব যখন ব্রহ্মা হয় তখন তিনি ভগবানের শক্তির দ্বারা আদিষ্ট হন। ভগবানের শক্তির দ্বারা, যেমন আমাদের এই ব্রহ্মাকে, এই ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা যখন সৃষ্টি হলেন তখন দেখেছেন যে তিনি ওই নালবে নেমেও ভগবানকে খুঁজে পায়নি। দেখেছেন, বলেছি ভগবানকে খুঁজে পায়নি। ঠিক তেমন এই নিজের শক্তির দ্বারা ব্রহ্মা ভগবানকে যখন খুঁজে পেলেন না, তখন ভগবানের শক্তি লাভ করতে হয় কিভাবে? তপস্যার দ্বারা, সাধনার দ্বারা। এই যে আজ আমরা পদ্মিনী একাদশী ব্রত পালন করছি, কেন? ভগবানের সেই কৃপা লাভের জন্য, ভগবানের সেই অহৈতুকী কৃপা লাভের জন্য। আর ব্রহ্মাও তেমন এই তপস্যা করেছিলেন কেন? তিনি সৃষ্টি করবেন, কিন্তু তার কাছে সৃষ্টি করার শক্তি নেই। তিনি সৃষ্টি করবেন, তার কাছে সৃষ্টি করার শক্তি নেই। সেই শক্তি লাভ করার জন্য এবং কিভাবে তিনি সৃষ্টি করবেন সেই বুদ্ধিও তার ছিল না। এই জন্য বুদ্ধি লাভ করার জন্য ভগবানের আরাধনা করলে তখন ভগবান তার আরাধনায় সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন এবং তাকে সৃষ্টি করার শক্তি প্রদান করলেন।
এবং তাকে বৈদিক জ্ঞান প্রদান করলেন। ভাগবতের প্রথম শ্লোকেই রয়েছে আদি কবয়ে জন্মাদর্শ জাত অন্বয়াদি তরত চার্থেশ বিজ্ঞ স্বরা তেনে ব্রহ্মহৃদা আদি কবয়ে তেনে ব্রহ্মহৃদা আদি কবয়ে। এই আদি কবি ব্রহ্মার হৃদয়ে ইচ্ছা মাত্র তিনি বৈদিক জ্ঞান প্রদান করলেন। কে? এই ভগবান শ্রীনারায়ণ। ওই গর্ভদোষায় বিষ্ণু ইচ্ছা মাত্র তাকে বৈদিক জ্ঞান দিলেন। তাকে পড়াশোনা করে জ্ঞান লাভের জন্য কোনো বিদ্যালয়ে পাঠানো হয়নি। ভগবান ইচ্ছা করেছেন যে তার পুত্র বৈদিক জ্ঞানে পারদর্শী হোক। ভগবানের ইচ্ছা মাত্রই তিনি হয়ে গেলেন। তাই এইভাবে ব্রহ্মাকে সৃষ্টি করার শক্তি তিনি দিয়েছেন, এর উপর পালন করার শক্তি। পালন ওই গর্ভদোষায় বিষ্ণু এক রূপে ক্ষীরোদোষায় বিষ্ণু। বুঝতে পেরেছেন? একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালানো হলো, সেই একই ক্রিয়া দেবে, কিন্তু এটা মূল প্রদীপ। এই গর্ভদোষায় বিষ্ণু ঠিক তারই মতো আর একজনকে সৃষ্টি করলেন। কে? ক্ষীরোদোষায় বিষ্ণু। সেই ক্ষীরোদোষায় বিষ্ণু তিনি সরাসরি ভগবান। তিনি জীব তত্ত্ব নন, তিনি বিষ্ণু তত্ত্ব, ভগবত তত্ত্ব। এইভাবে তিনি পালনের দায়িত্ব থাকলেন। এরপর শিব, দেবাদিদেব মহাদেব। তো শিব কিভাবে সৃষ্টি হলেন? প্রকৃত শিবের সৃষ্টি ওই মহাবিষ্ণুর ভ্রুযুগল থেকে। তার নাম হচ্ছে সদাশিব। প্রকৃত যে শিব তার নাম হচ্ছে সদাশিব। তিনি হচ্ছেন বৈষ্ণব এবং তিনি এই ব্রহ্মজ্যোতির উপরে কৈলাস ধাম রয়েছে। ব্রহ্মজ্যোতির উপর এবং বৈকুণ্ঠ লোকের নিচে, ঠিক নিচে সেখানে কৈলাস ধাম রয়েছে। সেখানে ওই সদাশিব অবস্থান করে। আর সেই সদাশিবের এক অংশ যখন এই জড়জগতে ব্রহ্মার জন্ম হলো, ব্রহ্মার জন্ম হলে ব্রহ্মা প্রথম সৃষ্টি করলেন 4 কুমারকে, সনক, সনাতন, সনন্দন, সনক কুমার। তাদের সৃষ্টি করার পর ব্রহ্মা কি করলেন? যে তাদের সৃষ্টি বিস্তারের জন্য তাদেরকে নির্দেশ দিলেন যে হে পুত্রগণ, তোমরা সংসার ধর্ম পালন করো। ওনারা রাজি হলেন না। রাজি না হওয়াতে এই আমাদের চতুর্মুখ ব্রহ্মার এত ক্রোধ হলো, এত ক্রোধ। বুঝতে পেরেন? যে পুত্ররা পিতার আজ্ঞা পালন করেনি, তাই এত ক্রোধ হলো যে তার ওই ক্রোধ এই ভ্রুযুগলের মাঝখান থেকে বেরিয়ে ভূমিতে পড়ল, লোহিত বর্ণ। এবং সেই শিশুরূপে, সেই ক্রোধ শিশুরূপে ভূমিতে পড়ে কাঁদছে, রোদন করছে। তখন ব্রহ্মাজি বলছেন, মা রোদো, মা রোদো, মা রোদো, রোদন করো না, আজ থেকে তোমার নাম রুদ্র। তোমার নাম রুদ্র। সেই ব্রহ্মার ভ্রুযুগল থেকে এই রুদ্রের আবির্ভাব। সেই রুদ্রের কার্য হচ্ছে কি? এই প্রলয় করা। এবং সেই শক্তিও তিনি লাভ করেছেন ভগবানের কাছ থেকে। এইভাবে সৃষ্টি, স্থিতি, প্রলয় আদি যত দায়িত্বরত রয়েছেন, এনারা হচ্ছেন ভগবানের শক্তির প্রকাশ। শ্রী শ্রী রাধা মদন মোহন সুন্দর জয়, শিল প্রভুপাদ কি জয়। এইভাবে ব্রহ্মাজি বলছেন
যে হে প্রভু, এই যে ব্রহ্মা বিষ্ণু শিব আদি যারা রয়েছেন তারা সব তোমার থেকে প্রকাশিত, তোমার শক্তির দ্বারা আদিষ্ট, এবং এই তিনজনকে বলা হয় ভগবানের গুণাবতার। ভগবানের গুণাবতার। ব্রহ্মা হচ্ছেন রজগুণে, তাই তিনি সৃষ্টি করেন। শিব হচ্ছে তমগুণে, তাই তিনি ধ্বংস করেন। আর শ্রী বিষ্ণু তিনি হচ্ছেন শুদ্ধ সত্য গুণে, শুদ্ধ সত্য বা বিশুদ্ধ সত্য, ত্রিগুণাতীত অবস্থায় থেকেও তিনি এই সত্য গুণকে স্বীকার করে মাত্র পালন কার্য করেন। এইভাবে এই তিনজন সেই আপনারই শক্তি, আপনার শক্তির দ্বারা তারা এই জগতে সৃষ্টি স্থিতি পালন করছে। এইভাবে ব্রহ্মাজি ভগবানকে প্রার্থনা করেছে। এখানে তাহলে বিশ্রাম রাখি। জয় জয় প্রাণ শ্রীমদ ভাগবতম কি জয়, পুরুষোত্তম ব্রত কি জয়, পদ্মিনী একাদশী তিথি কি জয়, ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম